আসসালামু আলাইকুম। পুরা রোহিঙ্গা জাতির পক্ষ থেকে আমি একটা রিকোয়েস্ট নিয়ে ডাব্লিউএফপি এর কাছে কিছু কথা বলতে চাই। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি, ইউএনএইচসিআর, ইউএনএইচসিএফ, দ্য ইউএন এন্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বিকজ আমরা একটা নির্যাতিত রোহিঙ্গা জাতি। আমাদের একটা দেশ ছিল, আমাদের কপাল খারাপ, এই জন্য আমরা দেশটা হারিয়ে ফেলছি। এখন আপনাদের দেশে বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, থাকার জন্য জায়গা দিয়েছেন, খাওয়ার জন্য খাবার দিয়েছেন, সেটা আমরা কখনো বলতে পারবো না। কিন্তু এখন আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে যে এখন রিকোয়েস্টটা করি ডাব্লিউএফপি, ইউএনএইচসিআর, ইউএনএইচসিএফ এন্ড দ্য ইউএন গভর্নমেন্ট অফ বাংলাদেশ, $7 is not enough for Rohingya to survive for a month. বিকজ পুরা রোহিঙ্গা জাতির ফ্যামিলি কোনো একরকম না, কিছু বড় ফ্যামিলি, কিছু ছোট ফ্যামিলি। এখন পরিস্থিতি এমন চলতেছে যে অনেক বড় বড় ফ্যামিলির মধ্যে $60 ঢুকে গেছে। এখন যাদের ফ্যামিলি বড়, তাদের কার্ডের মধ্যে যদি $60 ঢুকে, তারা কিভাবে এই রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের মধ্যে পরিবারটা 1 মাস চালিয়ে নিয়ে যাবে? আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আর একটা কথা আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, আপনারা সিস্টেম করছেন যে সবাইকে একরকম খাবার দেওয়া যায় না, কারণ প্রত্যেকটা পরিবারে খাবারের জন্য বেশি মানুষ থাকে না। সেই চিন্তা ভাবনা করে আপনারা এই কাজটা করছেন। কিন্তু এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে যে যে পরিবারে খাবারের মানুষ অনেক, এই পরিবারেও $60 ঢুকে গেছে। এখন এই মানুষটা কিভাবে পরিবারটা পুরো 1 মাস চালিয়ে নিয়ে যাবে? এই রিকোয়েস্টটা করতেছি এই জন্য, এই রিফিউজি ক্যাম্পের মধ্যে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমাদের কোনো টাকা পয়সা নাই, কিভাবে আমরা খাবার 1 মাস চালিয়ে নিয়ে যাবে? যারা বড় বড় ফ্যামিলি আছে তাদের তো ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এখন যদি এরকম পরিস্থিতি হয়, ক্যাম্পের মধ্যে তো অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। যারা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তারা একটু সুস্থ ভাবে চিন্তা করেন আমাদেরকে নিয়ে। যাদের ফ্যামিলি বড়, তাদের জন্য তো $60 ডিজার্ভ না, তাদেরকে একটু দেখে শুনে আপনাদের টাকা ঢুকাই দিতে হবে। সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, আপনার কাছে এই কথাটা আমি বলতে চাই, আমরাও চাই না এই বাংলাদেশে সারা জীবন থাকার জন্য। আমাদেরও একটা স্থায়ী ঠিকানা আছে, আমাদেরও একটা দেশ আছে। আপনারা আমাদের জন্য এতটুকু করেন, আমাদের ফেসিলিটি গুলো আমাদেরকে দিয়ে আমাদের নিজের দেশে আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন। এটা আমরা পুরা রোহিঙ্গা জাতির পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ওনারা যারা ভিডিও গান চাইও, তারা ভিডিও গান বেশি বেশি শেয়ার করে দিবা। যারা ফোনি বলা হয়ে বানাই, তারা পর্যন্ত যাই আর ভিডিও গান পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।